নূরে মুজাসসাম, মরুভূমির সেই ধ্রুবতারা। আরবের তপ্ত বালুকারাশি তখন জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। গোত্রে গোত্রে রক্তক্ষয়ী সংঘাত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া আর মূর্তি পূজার চরম উন্মাদনায় মত্ত এক সমাজ। ঠিক সেই মুহূর্তে ইতিহাসের চাকা এক নতুন মোড় নিল। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল, যখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, মক্কার কুরাইশ বংশের এক কুটিরে জন্ম নিলেন এক মহামানব, যার আগমনে কেঁপে উঠেছিল পারস্যের রাজপ্রাসাদ আর নিভে গিয়েছিল হাজার বছরের প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম ও শৈশব মরুর বুকে এক এতিম বালক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা আবদুল্লাহ পরলোক গমন করেন। মা আমিনার কোল আলো করে আসা এই শিশুটি জন্ম থেকেই ছিলেন অনন্য। তৎকালীন আরবের রীতি অনুযায়ী তাকে শুদ্ধ আরবি ভাষা শেখা ও সুস্বাস্থ্যের জন্য মরুভূমের বনু সাদ গোত্রে ধাত্রী হালিমার কাছে পাঠানো হয়। বিবি হালিমা পরে বর্ণনা করেছিলেন, এই শিশুটি আসার পর তার অভাবের সংসারে রহমতের ঢল নেমেছিল। এমনকি তার দুর্বল উট ও ছাগলগুলো প্রচুর দুধ দিতে শুরু করেছিল। ৫ বছর বয়সে মা আমিনার কাছে ফিরে আসলেও বেশিদিন মায়ের স্নেহ পাননি তিনি। মাত্র ৬ বছর বয়সে মদিনা থেকে ফেরার পথে আব্বুয়া নামক স্থানে মাকেও হারান। এরপর দাদা আব্দুল মুত্তালিবের পরম স্নেহে বেড়ে ওঠেন। কিন্তু ৮ বছর বয়সে দাদাও বিদায় নিলে চাচা আবু তালিবের আশ্রয়ে শুরু হয় তার নতুন জীবন। কৈশোর ও যৌবন, আল আমিন উপাধি। আবু তালিবের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। কিশোর মোহাম্মদ তাকে সাহায্য করার জন্য বকরি চড়াতেন। শৈশব থেকেই তার চারিত্রিক মাধুর্য, সততা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা সবাইকে মুগ্ধ করত। আরবের হিংস্র সমাজে যেখানে মিথ্যা বলা ছিল সাধারণ ঘটনা, সেখানে তিনি কখনোই একটিও মিথ্যা কথা বলেননি। এই অভাবনীয় সততার কারণেই গোটা মক্কার মানুষ তাকে আল আমিন বা মহাসত্যবাদী উপাধিতে ভূষিত করে। ২৫ বছর বয়সে তার জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। মক্কার ধনাঢ্য ও মহীয়সী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার ব্যবসার দায়িত্ব দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সিরিয়া সফর থেকে ফেরার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি ও ব্যবসায়িক সাফল্যে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজেই বিয়ের প্রস্তাব পাঠান। সেই সময়ে মক্কার শ্রেষ্ঠা এই নারীর সাথে তার বিবাহ সম্পন্ন হয়। হেরা গুহা ও নবুয়তের আলোক ছটা। বয়স বাড়ার সাথে সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের পাপাচার দেখে ব্যথিত হতেন। তিনি মক্কার অদূরে জাবালে নূরের হেরা গুহায় দীর্ঘ সময় ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে ৪০ বছর বয়সে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল। জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আসলেন। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। শুরু হল ইসলামের পথ চলা। মক্কার প্রভাবশালীরা তার ঘোর বিরোধী হয়ে দাঁড়াল। আপন চাচা আবু লাহাব থেকে শুরু করে আবু জাহেলরা তার পথে কাঁটা বিছিয়ে দিল। কিন্তু তিনি ছিলেন অবিচল। দীর্ঘ ১৩ বছর মক্কায় অমানবিক নির্যাতন সহ্য করেও তিনি মানুষকে এক আল্লাহর পথে ডেকেছেন। হিজরত ও মদিনা রাষ্ট্র গঠন। যখন মক্কার কাফেররা তাকে হত্যার ষড়যন্ত্র করল, আল্লাহর নির্দেশে তিনি প্রাণের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনার আনসাররা তাকে ২ হাত বাড়িয়ে বরণ করে নিল। সেখানে তিনি প্রথম ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন, ইতিহাসে যা মদিনা সনদ নামে পরিচিত, যেখানে মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। বদর থেকে মক্কা বিজয়, সত্যের জয় জয়কার। মক্কার কুরাইশরা মদিনাতেও তাকে শান্তিতে থাকতে দেয়নি। ফলস্বরূপ সংঘটিত হয় বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ। ৩১৩ জন নিঃস্ব মুসলমান ১,০০০ সুসজ্জিত কাফের বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করে প্রমাণ করে দিয়েছিলেন, শক্তি অস্ত্রশস্ত্রে নয়, ঈমানে। অষ্টম হিজরিতে ঘটল সেই ঐতিহাসিক ঘটনা। ১০,০০০ সাহাবীকে সাথে নিয়ে বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন নবীজি।
যারা তাকে মক্কায় কষ্ট দিয়েছিল, পাথর মেরে রক্তাক্ত করেছিল, তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিলেন এবং ঘোষণা করলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তার এই ক্ষমার মহত্ব দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল। বিদায় হজ ও খেলাফতের আদর্শ। দশম হিজরিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ পালন করেন। আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে তিনি যে ভাষণ দিয়েছিলেন তা মানবজাতির ইতিহাসের প্রথম মানবাধিকারের ঘোষণা। তিনি বলে গিয়েছিলেন, আরবের ওপর কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই, সাদার ওপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকুয়ায়। তার ইন্তেকালের পর ইসলামের দায়িত্ব কাঁধে তুলে নেন তার শ্রেষ্ঠ সাথীরা, যাদের আমরা খোলাফায়ে রাশেদিন বলি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃঢ়তা, ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার, উসমান রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগ আর আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব ও জ্ঞান, এই চার খলিফার হাত ধরেই ইসলাম এশিয়া, আফ্রিকা ও ইউরোপের প্রান্তে প্রান্তে পৌঁছে যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেবল একটি গল্প নয়, এটি একটি জীবন্ত ইতিহাস যা আজও কোটি কোটি মানুষকে সত্যের পথ দেখায়। তার আদর্শই ছিল অন্ধকার পৃথিবীকে আলোর দিকে নিয়ে আসার একমাত্র চাবিকাঠি।